আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে হাজির হইলাম। আপনি আগে ভিডিওটা একটু দেখিয়ে। স্যার আমি বলছি যে দেখি দেখি নাম কি তোমার? হ্যাঁ, নাম কি তোমার? নাম কি তোমার বলো? শ্রাবণ। বাবার নাম কি? বাড়ি কোথায়? হাত সরাও, হাত সরাও, হাত সরাও, হাত সরাও। এই যে ভিডিওটা এখন দেখতে পারলো আপনারা, ভিডিওটা বাহিরে কোনো দেশও নাই। ভিডিওটা আমরা বাংলাদেশও নারায়ণগঞ্জ সম্ভবত পরীক্ষার হলের মাঝে পরীক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। আমরা দিন দিন কি একটা ভয়ঙ্কর প্রজন্মর দিকে আগুয়ে যাইলাম। যে জায়গা আগে আগে ছাত্র হলে পরীক্ষা দিলে পরীক্ষাতে একটু কিলা বালা বেশি নাম্বার পাওয়া যায়, ওখানে লাগিয়া তারা কাগজের মধ্যে টুকিয়া লইয়া যাইত কি নখন। এরপরে যখন আরো কিছু আপডেট হইল, ছাত্রীতে আর ইলা কাগজের টুকরা বানাইয়া নকল লইয়া যায় না, তারা ডাইরেক্ট মোবাইলের মাঝে ফটো তুলিয়া আর মোবাইল লইয়া যাইতো কি পরীক্ষার হলো গিয়া হলো মোবাইল দেখি দেখি পরীক্ষা দিয়া তো যাইতো। কিন্তু এখন বর্তমানে আপডেট হইতে হইতে এমন একটা অবস্থা হয়েছে যেখানে পরীক্ষার্থী হলে আর তার কাগজও লইয়া যাওয়া লাগে না, নকলও লাগি মোবাইল লইয়াও যাওয়া লাগে না, তারা ডাইরেক্ট লইয়া যায় কি গাঞ্জা। হলের মাঝে ঢুকে কিলা গাঞ্জা লইয়া একটাও কেউ হইতে পারে না। স্যারে জিজ্ঞাসেন তারে যে তুমি গাঞ্জা হয়ে পাইলা, হয় আমি জানি না। হে হইতে পারে না, তার পকেটও গাঞ্জা 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 লইয়া পরীক্ষা হলো। আর ইলা যদি চলতে থাকে, এই পরবর্তী প্রজন্ম যারা আইবা 5 বছর 6 বছর পরে তারার কি অবস্থা হইব, একটু চিন্তা করার বিষয় একটা। আর এখন বর্তমান শিক্ষা কারিকুলামর যে একটা অবস্থা, পরীক্ষার সময় দেওয়া হয়েছে 5 ঘন্টা, আগে 1 ঘন্টা, বাদে 1 ঘন্টা, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হইল গিয়া বিরতি। একটা পরীক্ষার মাঝে 5 ঘন্টা পরীক্ষার মাঝে 2 ঘন্টা হইল গিয়া বিরতি। তো এই 2 ঘন্টায় গিয়ে খরচটা কিতা পরীক্ষার হলো গিয়া, হে গাঞ্জা খাইতো না খরচ কিতাই গিয়া। ওই স্ক্রিনের একটা ফটো দেখানি আপনারা, ফটোটা ফেসবুক ইউটিউবে খুব বেশি ভাইরাল হয়েছে। যে পরীক্ষার হলো বইয়া বইয়া কয়েকজনে মিলিয়া মোবাইল দেখি দেখি লেখে, অথচ কেউ হইতে পারে না একটা। আর এই বিষয়ে পরবর্তীতে যখন স্যারের জিজ্ঞানি হইলো এই বিষয়ে যে আপনারা ইলা যে নকল ধরা খাইল, আপনারা তারা নাম্বার দিবা কিলা, তখন স্যারে উত্তর দিলা তারা নকল মারি দোক সমস্যা নাই, আমরা নাম্বার দিতে সময় তার অন্যান্য যোগ্যতা এবং মেধা দেখিয়া নাম্বার দিব। আর অন্যদিকে এরা লেখাপড়া করতে করতে 100-র মাঝে 86 নাম্বার পাইয়া 1 নম্বর হওয়ার পরেও তার কুটার কারণে চাকরি হয় না।